নিয়ে যায়, বোন তুই যদি পানি নেওয়ার জন্য একটু এসে যা, তাহলে কূপের পানি উপরে উঠে যায়। মা আমেনারে হরিণ দেখলে পেছে ধরে, বোন তুই যাইস না, তুই যদি কুয়ার কিনারায় এসে যাস, তাহলে আমরা জঙ্গলের প্রাণীও উপরে পানি পান করতে পারি। এক গ্রাম, এক বরকতওয়ালা, এক গ্রামওয়ালা, এক মায়া নিয়া, এক প্রেম নিয়া নবীজি দুনিয়াতে আসছে। কিন্তু মক্কায় মহিলারা লয়ে যায়, পুরুষেরা বদনাম রটায়। কিরে আব্দুল মুত্তালিবের পুতের বউ এত সুন্দর খুশবু ঘেরান লাগাইয়া এবারে ও বাড়ি যায়, আব্দুল মুত্তালিব বুঝি দেখে না। কানাঘষি হইতে হইতে আব্দুল মুত্তালিব বউরে ডাক দিছে, তোমার পুতের বউ এবারই যায় ওই বাড়ি যায়। সমাজের মানুষ কানাঘুষা করে, স্বামী মারা গেছে ঘেরান লাগাইয়া লাগাইয়া যায় কা। এবার আব্দুল মুত্তালিব নবীজির মা আমেনার শাশুড়ি শ্বশুরের সামনে দেয়া ঝরঝর কইরা কাঁদে দিয়া বলে, যে যা বলুক আসল কথা আমার কাছে শোনেন। কি আসল কথা? মহিলারা কি বলবে শুনবেননি, আমার কথা শোনেন। বলে কি শুনবো? বলে মহিলারা রটনা রটাইছে গ্রামে, আমার পুতের বউ নাকি বাড়ি বাড়ি গ্রাম লইয়া যায়। আমার পুতের বউ বাড়ি বাড়ি একা একা যায় না, মহিলারা লইয়া যায়। আমার কাছে শোনেন, আমার পুতের বউ আব্দুল্লাহর স্ত্রী বাথরুম গেলে বাথরুম গেরানে বইরা যায়, হাম্মামখানা গোসলখানায় গেলে গোসলখানা বইরা যায়, থুতু ফালাইলে থুতুতে গেরানে বইরা যায়। আচ্ছা তাই নাকি? আমেনা, আব্বা আমি জানি না কে গেরান দিল, তবে যেদিন থেকে আমার পিঠের মধ্যে এই বাচ্চাটা আসলো, ওই দিন থেকে আমি যেখানে যাই সেখানে ঘ্রাণে মোহিত হয়ে যায়। নবী এক ঘ্রাণ, নবী এক আতর, এক প্রেম, এক ভালোবাসা নিয়ে আসছে। ওই নবীরে ভালোবাসবা না কা, ওই নবীরে মায়া লাগাইবা না কা, ওই নবীরে আল্লাহ নিজে ভালোবাসা দিয়া এতিম নবীরে এক একটা বইলা বইলা সান্ত্বনা দেয়। দুনিয়াতে একটা এতিম বাচ্চা যদি মারা যায়, তাহলে মানুষে যে সান্ত্বনা দেয়। এতিম বাচ্চা যদি মারা যায়, বাপ মা মারা যায়, এতিম বাচ্চা, তো বাচ্চা যে স্তরের, ওর আব্বা যদি একটু ধনী হয় তো মানুষে বেশি দিয়ে সান্ত্বনা দেয়। মা যদি একটু সুন্দরী উচ্চ বংশীয় মেয়ে হয় তো ওই পরিমাণ মানুষে যে কি দেয়, সান্ত্বনা দেয়, আদর দেয়। যদি একদম নিম্ন শ্রেণীর হয়, একদম গরিবের ঘরের হয়, তাহলে 2-4 দিন যায়, 2-4 দিন খাওয়ায়, এরপরে ভুলে যায়। আর যদি উচ্চ বংশীয় হয়, উচ্চ মর্যাদালা হয়, মা অনেক বংশীয় হয়, বাবা অনেক বংশীয় হয়, ছেলেটা অনেক সুন্দর সুদর্শন চেহারাওয়ালা হয়, তাহলে 1-2 দিনে সান্ত্বনা দেয় না। চেয়ারম্যানের সান্ত্বনা দেয়, এমপিতে সান্ত্বনা দেয়, বড় ভাই সান্ত্বনা দেয়, জমিদারের সান্ত্বনা দেয়, পয়সাওয়ালা সান্ত্বনা দেয়। রে পোলাটা বংশীয় পোলা, মাটা বংশীয়, বাপটা বংশীয়, এত নামি দামি একটা কোম্পানির মালিক মারা গেছে, তার ছেলেটারে সবাই সান্ত্বনা দেয়। আমার নবী এতিম, আমার মায়ার নবী এতিম, আব্বাও নাই, আম্মাও নাই, দাদাও নাই, চাচাও নাই, পৃথিবীতে আপন বলতে গার্জিয়ান কেউ নাই। 6 মাস বয়সে যখন মা আবহাওয়া পাহাড়ে মারা যায়, মোহাম্মদ মার কবরে উপরে কাঁদে আর বলে, মা মা আমারে কার কাছে রেখা গেলা, কে আমারে মোহাম্মদ বলে ডাক দিবে, কে আমারে মক্কাতে খানা খাওয়াই দিবে, কে আমারে সান্ত্বনা দিবে, কে আমারে আদর দিবে। আমার আল্লাহ বলে, হাবিব বন্ধু, আপনি কাঁদলে আমার ভালো লাগে না, আপনার চেহারাটা মলিন হইলে আমার ভালো লাগে না, কে আপনারে সান্ত্বনা দিবে? আমি আল্লাহ। এতিম নবীরে বার মন খারাপ হইলেই এক এক নাম ধরে ধরে সান্ত্বনা দে। কখনো বলি ইয়াসিন, তাহা, ওয়াদ-দুহা,
ওয়াল-লাইলি ইযা সাজা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যারা। সূরা আহজাবে এক ডাক দিলাম, তোহা এক ডাক দিলাম, ইয়াসিনে এক ডাক দিলাম, মুজাম্মিল বলে ডাক দিলাম, মুদ্দাসসির বলে ডাক দিলাম, হাবিব বলে ডাক দিলাম, আকিব বলে ডাক দিলাম, হাদি বলে ডাক দিলাম, বন্ধু বলে ডাক দিলাম। বন্ধু আপনি কাঁদেন না, বন্ধু আপনি মনটা মলিন করেন না। কে আপনারে সান্ত্বনা দিবে? আমি আল্লাহ। আমি আল্লাহ আপনারে আমার মন মতো বানাই নাই, আপনারে আপনার মন মতো বানাইছি। আপনার রং আমার, ঢং আমার, অবয়ব কাটিং সব আপনার, আপনারে আপনার চাহিদা মতো বানাইছি। আপনি এই চেহারাটা মলিন করলে আমি আল্লাহর ভালো লাগে না। আসমান আপনারে দেখা পাগল, জমিন আপনারে দেখা পাগল, গাছ আপনারে দেখা পাগল, সাগর আপনারে দেখা পাগল, হরিণী আপনারে দেখা পাগল, সাপ আপনারে দেখা পাগল, ফুল আপনারে দেখা পাগল, নাফাল আপনারে দেখা পাগল, বুহাইরা আপনারে দেখা পাগল, আসওয়াদ পাথর আপনারে দেখা পাগল, গুইসাব আপনারে দেখা পাগল, হাবিব জিবরিল আপনারে দেখা পাগল, মিকাইল আপনারে দেখা পাগল, আরশ কলম আপনারে দেখা পাগল, লৌহ মাহফুজ আপনারে দেখা পাগল। আমি খালি পাগল না, আমি দেওয়ানা হয়ে গেলাম। আপনি আমার ঘ্রাণ, আপনি আমার অবয়ব, আপনি আমার রূপ। চন্দ্রের রূপ আমি দিলাম, আপনার নূর আলাদা বানাইলাম। ওগো হাবিব, এক কোরআনের আয়াত এক আয়াত পরে আর সান্ত্বনা দেয়, আয়াত পরে আর সান্ত্বনা দেয়। কেন ভালোবাসবা না? কেন মায়া দিবা না? তার চেয়ে ঘেরানওয়ালা, তার চেয়ে মায়াওয়ালা, তার চেয়ে সুন্দর করে পৃথিবীতে আর কাউরে বানাই না। এত ঘেরানওয়ালা अल्लाह। सरकार को आलम जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम কত ঘেরান वाला। হাবিবো, আপনার ঘামটারে ঘেরান वाला বানাইলাম, রক্তটারে ঘেরান वाला বানাইলাম, পানিটারে ঘেরান वाला বানাইলাম, উজুর পানিরে ঘেরানওয়ালা বানাইলাম, সিঙ্গা দেওয়ার পানিরে ঘেরানওয়ালা বানাইলাম, নাকের পানিরে ঘেরানওয়ালা বানাইলাম, আঙ্গুল থেকে মধু বাইর করে দিলাম, আঙ্গুল থেকে ঝর্ণা বাইর করে দিলাম। আপনার চেহারাটারে পূর্ণিমার চন্দ্রের চাইতে উজালা বানাইলাম। আপনার চেহারা দেখলে খিদা মিটে যায়। পৃথিবীতে কোনো পয়গম্বরে এমন বানাই নাই। চেহারা দেখলে তৃষ্ণা মিটে, চেহারা দেখলে ক্ষুধা মিটে, চেহারা দেখলে দিল শান্তি হয়ে যায়। আল্লাহু আকবার। হাবিব, আপনারে আমি ঢাই সামার সৌন্দর্য আপনার, ঢাই সামার সৌন্দর্য আপনার। বলুন, আমি ব্যাখ্যা দিন বুখারী রিওয়ায়াত দিয়া। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, প্রেমের নবী, ঘেরানওয়ালা নবী। আজকে দুনিয়াতে সবাই চায় নিজের একটু ঘেরানওয়ালা বানাইতে। গার মধ্যে কত ঘেরানের আতর লাগায়, গোলে লাইলা লাগায়, হাসনায়না লাগায়, ছোট বাচ্চারে পারফিউম লাগায়, মহিলারা স্প্রে লাগায়, বিদেশি স্প্রে লাগায়, কামরার মধ্যে লাগায়। দুনিয়াতে যত ঘেরানই লাগাও না কেন, যত দামি আতর লাগাও না কেন, এই সব আতর ঘাম দিলে নষ্ট হয়ে যায়। লক্ষ কোটি টাকা দামের আতর যদি লাগায়, আগের জমানার কাফেররা লাগাইতো। কাবে আশরাফ, ইহুদিদের নেতা, প্রতিদিন 2000 টাকার আতর চুলে লাগাইতো। বুখারীতে আছে না নাই? কাবে আশরাফ চুলে আতর লাগায় লাগায়, চুল আমাদের দেশে চুলে তেল লাগায়, আর দেশে চুলে কি লাগাইতো? আতর লাগাইতো। ইহুদি কাবে ইবনে আশরাফ তেল লাগায় এরকম বয়ে রয়েছে। এক সাহাবী প্রশংসা করছে, তোমার চুলগুলি না তেলের ঘেরানে। যত প্রশংসা করে কাফেরে তত ফলে, বলতে বলতে যেই ফলছে, ফস করে এক কোপ দিয়ে হত্যা করে দিছে। বুখারী সানিতে আছে, লম্বা ইতিহাস। ওই জামানায় মানুষ মুসআব ইবনে উমাইর 200 দিরহামের আতর লাগাইতেন। মুসআব ইবনে উমাইর 200 দিরহামের প্রতিদিন আতর লাগাইতো। একদিন আইসা এক মায়ের, এক বাবার, এক সন্তান মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন 200 দিরহামের ইদিনের
আতর লাগাইতো, হাদিসে আছে। তো এরকম আতর লাগায় লাগায় ঘরে। তো একদিন যাওয়ার পথে দেখেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যায়। তো নবীজিরে কেউ পাগল বলতো, কেউ কাহেন বলতো, কেউ জাদুঘর বলতো। তো মুসাব ইবনে উমাইর নবীজির গায়ের ঘেরানের চুটে পাগল পারা হয়ে গেছে। আচ্ছা, এই মানুষটারে পাগল বলে, কাহেন বলে, জাদুকর বলে, নেশাগ্রস্ত বলে, জিনগ্রস্ত বলে। আচ্ছা, উনি গেল তো আমার সামনে দিয়ে, দেখলাম গেল, কিন্তু ওনার ভিতরে কি, আমি যে পাগল পারা হয়ে গেলাম। তানজিলুল মালের রাওয়ায়াত। তো পিছে পিছে গেছে, দেখেছো নবীজি বাইতুল্লাহ হাতিমে কাবার কাছে যেয়া নামাজে দাঁড়ায় গেছে। তো খালি গেরান বের হয়, খালি গেরান বের হয়। মাসাব 200 দিরহামের আতর লাগায় গেছে। দেখেছে মাসাবের আতরের গেরান বানচাল হয়ে গেছে, নবীর আয়াত থেকে খালি গেরান আর গেরান। তো মাসাব নবী নামাজ শেষ হয়ে গেরা পাগলের মতো বলে, নবী ও, লোকে আপনারে পাগল বলে, জাদুঘর বলে, আপনারে এটা সেটা বলে, কি এমন ঘেরান লাগাইলে আমার 200 দিরহামের ইডেনের আতর আপনার ঘেরানে বাদ হয়ে গেছে। নবী গো, আপনার ঘেরান আমার একটু লাগান। এবার নবী বলে, ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা ফাল মুলকিয়াতি যিকরা উযরান নুযরা। আমি এক মাওলার প্রেম তেলাওয়াত করি, এই প্রেম যে লাগায় সে আতরের চেয়ে দামিওয়ালা ঘেরানওয়ালা। মাসাব বলে, তো ওই আতর আমার একটু লাগা। ওই আতর কি দিয়া লাগাইবা? ওই আতর একটা কালেমা পড়লে লাগা যায়, একটা শিশি বোতল লইলে লাগা যায়। কি এটা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলতে দেরি, এবার মাসাব পাগল পারা হয়ে গেছে। আর মক্কার আতর ভালো লাগে না, ইডেনের আতর ভালো লাগে না। মক্কার জামা ছিঁড়ে ফেলাইছে, মিশরের জামা ছিঁড়ে ফেলাইছে। এবার সিরা জামা গায়ে দিয়া, সিরা চাদর গায়ে দিয়া নবীর পিছে পিছে দৌড়ায়, মদিনাতে যেয়া দৌড়ায়। নবী মসজিদে নববীতে মাসাবের সিরা জামা দেখিয়া নবী জর্জর কইরা কান্দে আর বলে, মাসাব, তোর ওই দিনটা কত ভালো না ছিল, দামি জামা গায়ে দিয়ে রাস্তায় মক্কার নগরীতে নেতাগিরি করতি। মাসাব কাঁদে আর বলে, না, ওইদিন আমার গায়ের ভিতরে দুর্গন্ধ ছিল, যদিও বাইরে আতর ছিল। আজকে যদিও আমার বাইরের জামা ছিঁড়া, কিন্তু আমার ভিতরে মারেফাতের গেরান দিয়া ভরা।